নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। তো আমি ভাবছিলাম যে যারা নতুন মার্কেটে এসেছেন তাদের জন্য একটা কিছু করার। তো আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি, পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের জন্য আপনাদের পুরো ফ্রিতে আমি একটা কোর্স চালু করছি ইউটিউবে। আমার এই চ্যানেলে আমি এই কোর্সটা পুরোপুরি প্রোভাইড করব। সম্পূর্ণ বিগিনার থেকে অ্যাডভান্স একদম টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের শেখাবো। যারা মার্কেটে নতুন এসেছেন, ভাবছেন যে আপনি ট্রেডিং করে টাকা কামাবেন, তাহলে কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানতেই হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে বলে দেবে যে হ্যাঁ, ভবিষ্যতে এই শেয়ারটার দাম বাড়তে চলেছে। আবার টেকনিক্যাল অ্যানালাইসিসই আপনাকে বলে দেবে হ্যাঁ, ভবিষ্যতে এই শেয়ারটার দাম কমতে চলেছে। তাহলে কিন্তু আপনার স্টক মার্কেট জার্নি খুব সহজ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই মার্কেট থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। আমার ভিডিওতে আমি পুরোপুরি ফ্রিতে অ্যাডভান্স থেকে একদম বিগিনার থেকে আপনাকে পুরো অ্যাডভান্স লেভেলের যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা কিন্তু আপনি শেখাবো একদম ফ্রিতে। তো আজকে সেই উদ্দেশ্যে আমি এর যে পার্ট 1 নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হয়। ধৈর্য ধরে বসবেন, কারণ ভিডিওটা যদি লম্বা হয়, কারণ আপনার উদ্দেশ্যেই আমি বানাচ্ছি যাতে আপনি মার্কেট থেকে কিছু পয়সা কামাতে পারেন। তো ভিডিওটা লম্বা হলে আমার কিছু করার নেই। একটু ধৈর্য দিয়ে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, মার্কেটে আমরা দেখেছি কখনো, কখনো এরমভাবে শার্প র‍্যালি আসে, আবার মার্কেট ডাউনেও যায়, আবার কখনো, কখনো মার্কেট সাইডওয়েজেও থাকে। ওকে? তাহলে এই ৩ টে হচ্ছে মার্কেটের সাইকেল। মার্কেট কখনো আপ সাইডে থাকবে, কখনো ডাউন সাইডে থাকবে, কখনো সাইডওয়েজ থাকবে। বেসিক্যালি এই ৩ টে মডেলের উপরে কিন্তু মার্কেটটা চলে। ধরুন একটা স্টক, এটা একটা ধরুন চার্ট, ওকে? স্টকটা উপর দিকে যাচ্ছে। যেতে, যেতে স্টকটা উপরে এইভাবে এসে একটু সাইডওয়েজ হলো অ্যান্ড এইভাবে সাইডওয়েজে মার্কেটে চলছে স্টকটা। এবার আমি এখানে কোথায় সাপোর্ট ড্র করব? আপনি যদি দেখেন যে এই মার্কেটটা, এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো থেকে বারবার কিন্তু একটা ইউটার্ন মেরে উপরে চলে যাচ্ছে, রাইট? মার্কেট যেখান থেকে ইউটার্ন দিয়ে উপরে যাবে সেই জায়গাটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এবার এই যে প্লেসটা আপনি দেখছেন এটা হচ্ছে সাপোর্ট, ওকে? এটা সাপোর্ট। কারণ কি? এখান থেকে একটা সাপোর্ট মতো পাচ্ছে মার্কেটটা, বারবার সাপোর্ট পাচ্ছে, প্রাইস বারবার সাপোর্ট পাচ্ছে, এখানে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে। সাপোর্ট পেয়েছে মানে সাহায্য পেয়েছে, এক কথায় আপনি এটা মনে রাখতে পারেন। ওকে, এবার আমি যদি রেজিস্ট্যান্স আঁকি, আমি এখানে কোথায় রেজিস্ট্যান্স আঁকবো? যেই প্লেসটা থেকে মার্কেটটা প্রাইস বারবার ফল করছে, আপনি এই জায়গাটা দেখুন, মার্কেট এখান থেকে নেমেছে, আর এই জায়গাটা দেখুন, মার্কেট এখান থেকে নেমেছে, এখানে দেখুন মার্কেট এখান থেকে নেমেছে। এইটাকে আমি কিন্তু রেজিস্ট্যান্স দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? যে এমন এক সাপোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মার্কেটটা বারবার আপসাইডে যাওয়ার চেষ্টা করে, বারবার আপসাইডে যাওয়ার চেষ্টা করে। আর রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মার্কেটটা বারবার ডাউন সাইডে যায়, যেখান থেকে মার্কেটটা একটা বাধা পেয়ে নিচের দিকে নামে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর কিছু মিসকনসেপশন আছে, কিছু ভ্রান্ত ধারণা আছে, সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই। দেখুন, আমি অনেককে সাপোর্ট আঁকতে দেখেছি শুধুমাত্র একটা এইভাবে লাইন দিয়ে। এই লাইন দিয়ে সাপোর্ট আঁকলে আপনার কী কী প্রবলেম হতে পারে সেটা আমি যখন চার্টে এক্সাম্পল দেবো তখন আমি দেখাবো। কিন্তু এখন পারফেক্টলি সাপোর্ট কিভাবে আঁকবেন সেটা আমি বলে দিই। দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা তো আমি জাস্ট একটা দাগ টাইপের রেখেছি, কিন্তু মার্কেটে কিন্তু আপনি যখন লাইভ চার্ট দেখবেন কিন্তু এরকম পারফেক্টলি এরকম সাপোর্ট আপনি খুব কম পাবেন। 99% টাইম আপনি এরকম পারফেক্টলি সাপোর্ট এরকম এরিয়াগুলো, এই যে এরকমভাবে একই জায়গায় এসে বারবার উপরে উঠছে, এরকম পাবেন না আপনি। তখন আপনি কি করবেন? তখন অ্যাকচুয়ালি সাপোর্টটা হচ্ছে একটা জোন। জোন মানে কি? একটা এরিয়া, একটা লাইন না। ওকে? একটা এরিয়া, ধরুন এই সাপোর্টের একটা এরিয়া, যেই এরিয়াতে এসে বারবার প্রাইসটা আপসাইডে যাচ্ছে, নাকি একটা দাগ। ওকে? তাহলে সাপোর্ট যখনই আপনি দেখুন, এগুলো প্রো লেভেলের, আপনাকে কেউ শিখাবে না, আপনাকে জাস্ট এরকম একটা দাগ দিয়ে ছেড়ে দেবে, বলবে এটা হচ্ছে সাপোর্ট। বাট অ্যাকচুয়ালি সেটা নয়। সাপোর্ট হচ্ছে সবসময় একটা এরিয়া।
এরিয়াকে আপনাকে ড্র করতে হবে, একটা এরিয়াকে। সেমনিভাবে রেজিস্ট্যান্সও কিন্তু একটা এরিয়া, একটা দাগ নয়। এটাকেও আপনাকে একটা এরিয়া হিসেবেই ট্রিট করতে হবে। এখানে এসছে মার্কেট, একবারে উপরে গেছে, তাহলে কি এই যে একবার এখান থেকে ঘুরেছে, তাহলে আপনি কি এই জায়গাটাকে সাপোর্ট হিসাবে চিহ্নিত করবেন? মার্কেটে একখানা পয়েন্ট তৈরি হবে, সেই জায়গাটাকে কিন্তু আপনি সাপোর্ট হিসাবে চিহ্নিত করতে পারবেন না। সেকেন্ড টাইম যখন মার্কেটে এই মানে চার্টটা এই জায়গায় এসে পার্টিকুলার এই প্লেসটা এসে যখন আবার রিটার্ন দিচ্ছে, তখন কিন্তু আপনি সেই জায়গাটাকে সাপোর্ট হিসাবে চিহ্নিত করতে পারেন। অর্থাৎ বলার একটাই কথা হচ্ছে, চার্টটাকে আপনি দেখুন যে সেম জায়গা থেকে দুবার রিটার্ন করেছে কিনা। দুবার যদি রিটার্ন না করে, সেটাকে আমরা ভ্যালিড সাপোর্ট হিসাবে ধরবো না। তাহলে যদি আমি দেখি এই যে প্রথমে যখন ফার্স্ট টাইম ছিল, এটা কিন্তু একটা সাপোর্ট আমি আঁকবো না, কিন্তু যখন মার্কেট এখানে এসে দ্বিতীয়বারের জন্য আবার আপসাইডের একটা র্যালি দেখাবে, তখন কিন্তু এই জায়গাটা আমি একটা ভ্যালিড সাপোর্ট এরিয়া বলে আমি চিহ্নিত করতে পারবো। বুঝতে পারলেন যে দুটো টাইম আপনাকে দেখতে হবে, যে কমসে কম দুখানা পয়েন্টে এসে মার্কেট এখানে এই জোনটা এসে চার্টটা রিয়াক্ট করেছেন, এখান থেকে বারবার উপরে উঠে গেছে, সেটাকে আমি একটা সাপোর্ট জোন, ভ্যালিড সাপোর্ট জোন হিসেবে মানব। অনেকের মধ্যে কনফিউজ থাকে, তারা একবার আসলেই সেটাকে সাপোর্ট জোন বলে মার্ক করে দেয়, বাট সেটা কিন্তু না। কমসে কম দুটো আপনাকে দেখতে হবে, ওয়ান টাইম টু টাইম আপনাকে কমসে কম দেখতে হবে। সেমনি ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনি দেখুন, এখানে যখন একবার রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু আমি রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করিনি, কিন্তু যখন এই জায়গাটা থেকে আবার মার্কেট নিচে নামবে, তো ওয়ান টাইম টু টাইম, সো এখানে আমাদের রেজিস্ট্যান্সটাও কিন্তু ভ্যালিড হয়ে যাবে। তো আমাকে কমসে কম দুটো পয়েন্ট দেখতে হবে। আশা করি আপনি এখান থেকে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এবার আমরা লাইভ চার্টে যাব। লাইভ চার্টে গিয়ে দেখব যে কোন জায়গায় সাপোর্ট ফর্ম করছে, আমরা কিভাবে আঁকবো, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। তো বন্ধুরা, এবার আমরা লাইভ চার্টে চলে এসেছি। এবার আমরা দেখব এখানে আমরা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে ড্র করব। দেখুন, আপনার সামনে আমি একটা চার্ট খুলে রেখেছি। আমি যদি আপনাকে দেখাই যে মার্কেট এখানে এসেছিল, এখানে সাপোর্ট নিয়ে একবার আপসাইডে গেছিলো, আবার দ্বিতীয়বার মার্কেট নেমে এসেছিলো, এখানে সাপোর্ট নিয়ে আপসাইডে গেছিলো, তাহলে কি এই জোনটাকে আমরা একটা ভ্যালিড সাপোর্ট জোন হিসাবে মার্ক করতে পারি? আপনি বলবেন হ্যাঁ, কারণ আপনি আমার ভিডিও প্রথম থেকে মন দিয়ে দেখেছেন। তাহলে এবার আমরা কি করব, এটাকে একটা ভ্যালিড সাপোর্ট জোন হিসেবে মার্ক করব। ওকে, আর আমি আপনাদের বলেছি সবসময় সাপোর্ট জোন আপনাকে মার্ক করতে হবে কি একটা দাগ হিসেবে নয়, একটা জোন হিসেবে। ওকে, তাহলে এখানে আমি যদি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে একটা সাপোর্ট জোন ড্র করি, বন্ধুরা আমরা সাপোর্ট জোনটাকে এঁকে নিলাম। এখানে আমি যদি দেখি, তাহলে এই মার্কেটটা এখানে এসেছিল, এই পয়েন্টে এসে আবার আপসাইডে একটা র্যালি দেয়, এই পয়েন্টে এসে একটা আপসাইডে র্যালি দেয়। আমি আপনাকে আগেই বলেছি যে কখনো আপনি পারফেক্ট এক্সাম্পল পাবেন না, ঠিক আছে? সবসময় একটুখানি আপনাকে যেহেতু রিয়েল চার্ট, তো আপনাকে একটু কনসিডার করতেই হবে, অ্যান্ড জোন হিসাবে আপনাকে সেটা মার্ক করতে হবে। এবার আপনি যদি দেখেন, তাহলে আমি যদি দেখি, তাহলে এই যে এটা একটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম, ওকে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, তাহলে আমাদের যে থার্ড টাইম হবে, তাহলে কিন্তু থার্ড টাইমের যদি আশেপাশে মার্কেট আসে, তাহলে আমাদের কি এখান থেকে উপরে একটা যাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখুন, থার্ড টাইম এই সাপোর্ট জোনের কাছে এসেছিল, তারপরে দেখুন মার্কেট র্যালি করেছে, দেখুন এই দেখুন র্যালি, দেখুন দেখুন। এই জন্য আমি বলছি, দেখুন বন্ধুরা, আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আপনি ঠিকঠাক ড্র করতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি আপনি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে করতে পারবেন। এখানে দেখুন সাপোর্টের কাছে মার্কেটে এসেছিল থার্ড টাইম, এখানে থার্ড টাইম সাপোর্টের কাছে যখন মার্কেট এসে এখানে একটা বড় র্যালি দেখা দেয়। ওকে, তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনাকে আমি এই চার্টে সাপোর্ট ড্র করে দেখিয়ে দিলাম। এবার আমি এই চার্টে আপনাকে রেজিস্ট্যান্সটা ড্র করে দেখিয়ে দিচ্ছি। কীভাবে রেজিস্ট্যান্স আপনি ড্র করবেন, আপনি যদি ভালোভাবে চার্টটা দেখেন, এক টাইমে এসে এই যে মার্কেটে এই যে ফার্স্ট টাইম যখন এখানে সাপোর্ট পেয়েছিল, সাপোর্ট পাওয়ার পর মার্কেটটা কিছুটা র্যালি করে, আবার রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে আসে। আমি কি বলেছি, রেজিস্ট্যান্সও আপনাকে দুবার, যেখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, দুটো পয়েন্ট আপনাকে থাকতে হবে কমসে কম রেজিস্ট্যান্সে। আবার এখানে দেখুন মার্কেট উপরে যখন সাপোর্ট পেয়ে এবার রেজিস্ট্যান্সে গেছিলো, এখান থেকে মার্কেট নিচে এসছে। তাহলে আমরা বলতে পারি এই যে এই দুটো জায়গা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন। তাহলে কি করব, আমরা এখানে যাব, রেক্ট্যাঙ্গুলার শেপে যাব, গিয়ে এখানেও একটা আমরা
রেজিস্ট্যান্স জোন ড্র করব। ওকে, তো এখানে একটা রেজিস্ট্যান্স জোন আমরা যদি ড্র করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স জোন। ওকে, এই যে এখান থেকে মার্কেট একবার ফল করেছে, এখান থেকে মার্কেট একবার ফল করেছে, 1 টাইম ফল, 2 টাইম ফল, তাহলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমি কি করতে পারি, এই সাইডে গিয়ে যখন কোনো মার্কেটে বেয়ারিশ প্যাটার্ন তৈরি করবে তখন আমরা সেল করতে পারি, অথবা যখন রেজিস্ট্যান্স ব্রেক করবে, ব্রেক করে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করবে, এটা যখন ক্যান্ডেল ব্রেক করে দেবে তখন কিন্তু আমরা আপসাইডের জন্য ট্রেড করতে পারি। আপনি দেখুন মার্কেটে সেটাই হয়েছে, যখন রেজিস্ট্যান্স ব্রেক করার পরে দেখুন মার্কেটে র্যালি দিয়েছে। তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেটা আমি আপনাকে এতক্ষণ ধরে শেখালাম, এর ভ্যালিডিটি কতটা আপনি ভালো মতন বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দুটো কাজ দেব, সেটা হচ্ছে আপনি এখন আপনি যেখান থেকে চার্ট দেখেন না কেন সেখানে কমসে কম আপনি আজকে নিজেকে 30 মিনিট দেবেন। 30 মিনিটের মধ্যে যে কটা চার্ট আছে সে কটা চার্ট খুলে খুলে দেখবেন। সেখানে আপনি সাপোর্ট মার্ক করবেন, রেজিস্ট্যান্স মার্ক করবেন। কমসে কম 2টো পয়েন্ট কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি যদি এটা করেন আশা করছি কমসে কম 7 দিন আপনি এটা করুন। 7 দিন করার পর যে কোনো চার্টের সাপোর্ট, রেজিস্ট্যান্স আপনার চোখে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে। আর আপনি ইজিলি সেটাকে মার্ক করতে পারবেন। তার আগে বন্ধুরা বলে দিই, এটা কিন্তু কোনো আমি স্ট্র্যাটেজি ভিডিও দিচ্ছি না, আমি জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শেখালাম। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কীভাবে ট্রেড করবেন সেটা কিন্তু আমি আপনাকে কিচ্ছু বলিনি, যেটা পরবর্তীকালে আমি বলবো। সেটা বলার আগে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ভালো করে শিখতে হবে। আশা করি এই ভিডিওতে আপনাকে কিছু আমি শেখাতে পেরেছি। যদি শেখাতে পারি অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ধন্যবাদ।